তোমরা প্রথমে দুটো প্রশ্নপত্র দেখো। দেখো 2024 ইতিহাস অনার্স অর্থাৎ ডিএসসিসি 2 আর ইতিহাস মাইনর অর্থাৎ MN2। একটা পরীক্ষা হয়েছে 4/9/2024 আর একটা পরীক্ষা হয়েছে আজকে অর্থাৎ 9/9/2024। তো দুটো প্রশ্নপত্র দেখে তোমাদের মাথায় এখন এই প্রশ্নটা ঘুরছে যে এই প্রশ্নগুলো সব তো পড়ে গেল মাইনর এবং অনার্সে, আমাদের তাহলে কী পড়বে, তাই তো? তো তোমাদেরকে বলি, চিন্তা করার কিছুই নেই বা টেনশন করারও কিছু নেই। তোমরা যে প্রশ্নগুলো তৈরি করেছো সেই প্রশ্নগুলি করে যাবে, তাতেই হয়ে যাবে কাজ। তবে সমস্যাটা কোথায় বলো তো? সমস্যাটা এই যে সিলেবাস। দেখো এই যে সিলেবাস, মাইনরের যা সিলেবাস, অনার্সের তাই সিলেবাস, এবং তোমাদের এমডিসি যারা আছো পাশের কোর্সের তাদেরও কিন্তু একই সিলেবাস। তো এই সিলেবাসে যেহেতু একটাই সিলেবাস অথচ 3 ধরনের প্রশ্ন হচ্ছে, তাহলে সমস্যা হওয়াটা স্বাভাবিক। কিন্তু সমস্যার কোনো কিছুই নেই। এই সিলেবাসের একাধিক প্রশ্ন এখনও রয়েছে, তোমরা সেগুলো অবশ্যই করেছো আশা করছি। তবুও আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো যে কোন প্রশ্নগুলো তোমাদেরকে অবশ্যই করা উচিত বা অবশ্যই তোমরা করেছো, তবুও দেখিয়ে দিই। দেখো, কম্পেয়ার করলে দেখা যাচ্ছে আমি এর আগে এই যে মাইনরের যে সাজেশান দিয়েছিলাম সেখানে 100 কেন 100-এর বেশি পার্সেন্ট কমন পড়েছে। যাই হোক, তোমাদের যারা এখনও এমডিসি পরীক্ষা বাকি আছে, যাদের পরীক্ষা 18 তারিখে হবে, তাদের জন্য বলি। দেখো পলিশ, এই যে পলিশ টপিকটা দেখো, এই পলিশের বৈশিষ্ট্য এবং পতন, এই পলিশ সম্পর্কে দুটো কোশ্চেন হয়, পলিশের বৈশিষ্ট্য এবং পলিশের পতন। তো দেখো অনার্সের পলিশের সম্পর্কিত কোনো প্রশ্ন আসেনি পলিশ সম্পর্কিত, কিন্তু মাইনরে পলিশ সম্পর্কিত একটি প্রশ্ন এসছে, পলিশের বৈশিষ্ট্য আলোচনা করো। সেক্ষেত্রে দেখো তোমাদের যে পলিশের বৈশিষ্ট্য পড়বে না এমন কোনো কথা নেই, কিন্তু আমি মনে করছি এই পলিশ সম্পর্কে তোমাদের একটা কোশ্চেন অবশ্যই আসবে, 100% আসবে, পলিশের পতনের কারণ। তবে এইভাবেও প্রশ্ন আসতে পারে, পলিশের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং এর পতনের কারণগুলি আলোচনা করো। অর্থাৎ আমি মনে করছি তোমাদের পলিশ থেকে কিন্তু একটি প্রশ্ন আসবে। এটাও বলতে পারি যে তোমরা পলিশ সম্পর্কিত একটা প্রশ্ন করে গেলে একটা প্রশ্নের উত্তর কিন্তু করবেই করবে, 10 কিংবা 20 একটা প্রশ্নের উত্তর তোমাদের হাতের মুঠোয় চলে এলো। এবার দেখো দ্বিতীয় প্রশ্ন। দেখো পুরাপ্রস্তর যুগ সম্পর্কে, মানে পুরাপ্রস্তর যুগের বৈশিষ্ট্য সম্পর্কে দেখো অনার্স এবং মাইনর দুটোতেই পড়েছে। সেক্ষেত্রে তোমাদের যদি পুরাপ্রস্তর যুগ না আসে, সেক্ষেত্রে কিন্তু মধ্যপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগ, এই দুটো কোশ্চেন যদি তোমরা করো, 10 কিংবা 20 যে কোনোর মধ্যে একটা না একটা পাবেই পাবে। অর্থাৎ এখানে 10 ধরলাম, 10 এখানে 10, অর্থাৎ দুটো 10 নম্বর কিংবা দুটো 20 নম্বর কিংবা একটা 10 একটা 20 তোমরা কিন্তু কমন পেয়ে যাবে, এটা আমার ধারণা 100%। কারণ পলিশ থেকে কোশ্চেন একটা আসবেই আসবে এবং এই দুটো প্রস্তর যুগ থেকে কিন্তু একটা কোশ্চেন আসবে, এটা আমি মনে করছি। দেখো এই সিলেবাস ছাড়াও কিন্তু একাধিক কোশ্চেন রয়েছে, মানে এই সিলেবাসের মধ্যে। যেমন দেখো থুকিডিডিস, বিজ্ঞানসম্মত ইতিহাস চর্চার জনক কেন বলা হয়, বা গ্রিক ঐতিহাসিক থুকিডিডিস সম্পর্কে বিস্তারিত আলোচনা করো বা একটি প্রবন্ধ লেখো, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। মিশরের অর্থনীতি, মিশরের ব্যবসা বাণিজ্য কৃষি সব কিছু মিলিয়ে যে মিশরের অর্থনীতি, এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এমডিসির জন্য। একইভাবে আরও একাধিক প্রশ্ন রয়েছে, যেমন দেখো এই যে গ্রিসের দাস ব্যবস্থা, এই গ্রিসের দাস ব্যবস্থা কিন্তু তোমাদের যথেষ্ট ইম্পর্টেন্ট 20 নম্বরের জন্য। একইভাবে আরও একাধিক প্রশ্ন, যেমন দেখো এই যে প্রশ্নটি রয়েছে, দেখো মানব ইতিহাসে কৃষির সূচনা পর্ব তুমি কীভাবে ব্যাখ্যা করবে, এটি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরও একটি প্রশ্ন রয়েছে স্পার্টার সংবিধান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো, বা স্পার্টার সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো এই যে প্রশ্নগুলি তোমাদের বললাম, তোমরা এই প্রশ্নগুলো দেখে নিও, এখনও মোটামুটি 10 দিনের মতো সময় হাতে রয়েছে, এই প্রশ্নগুলো দেখেও। তবে আবারও বলছি, তোমরা যে যা প্রশ্ন তৈরি করেছো পরীক্ষার জন্য, প্রিপারেশন নিয়েছো, সেগুলিই রাখো প্রিপারেশন, চিন্তা করার কোনো কারণ নেই। তোমরাও ঠিক এই অনার্স বা মাইনরের মতো তোমরাও কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে। তবে এই যে প্রশ্নগুলো বললাম, এগুলো একটু আশা করি এই প্রশ্নগুলো তোমরা তৈরি করে নিয়েছো, কারণ এর আগে এমডিসির সাজেশন হিসাবে আমি একাধিক প্রশ্নগুলো দিয়েছি। তবুও বলছি এই প্রশ্নগুলো একটু দেখো, কারণ অনেকগুলো প্রশ্ন অনার্সে এবং মাইনরে চলে এসছে, তাই তোমাদের ক্ষেত্রে একটু সমস্যার কারণ। তবে সমস্যাটা মাইনর মেজর নয়, হালকা সমস্যা। তোমরা এই প্রশ্নগুলি একটু দেখে রেখো, আশা করছি তোমরা তোমাদের পরীক্ষায় যথেষ্ট ভালো রেজাল্ট করতে পারবে। তো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, বা একটি লাইক করো, পারলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো।